শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই অনেকে রথ দেখতে বেরিয়েছেন, আমরাও যাব। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর প্রথমটা শুরু হয় রথযাত্রা দিয়ে। দুটো রথ হয়, আজকে একটা রথ, পরে উল্টো রথ। দুটো রথই সবার ভালো কাটুক। আর রথযাত্রা মানে পাঁপড় ভাজা, আরো অনেক কিছু আছে, জিলিপি আছে, যে যেমন খুশি খায়। ছাপা আবার অনেকে খায়, মিষ্টি জাতীয়, খাজা গজা। তো আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি। আর অনেকে তেলে ভাজাও পছন্দ করে খুব। তো আমি পাঁপড় ভাজছি। আর একটু না কাঁচা ছোলা ভিজিয়েছি, যদি এসে সময় হয় তো একটু সেদ্ধ করবো। আর জিলিপি তো আনবো মেলার থেকে। আর দেখি কি করা যায়, একটু বেশি করে ভেজে দিচ্ছি, খাওয়া হবে। আর আমাদের ওই কাকু দাদা কাজ করছে, পরের দিন তো দিতে হবে মুড়ি টুড়ির সঙ্গে, এই জন্য একটু বেশি করে ভেজে নিই। আর এবারে রথ মানে তো বেশ দারুণ, মানে রথ মানে আমরা জানি যে প্রচুর বৃষ্টি হয়, টিপ টিপ করে সারাক্ষণ লেগেই থাকে, কিন্তু আজকের একদম ওয়েদার ভালো, সেই জন্য যেতে মন একদম আঁকুপাকু করছে। আর পরে যা হয় হবে, পরে যদি বৃষ্টি হয় হবে, কিন্তু বেরোনোর সময়টা তো ভালো, বা সারা দিনটা ভালো, এটাই অনেক। তো যাব। মুনেরও পড়াশোনা হয়ে গেছে, আমি বিকেল বিকেল বলছি একটু পড়া করে নাও, দিলে আমরা তাড়াতাড়ি যাব। আর একটু পাঁপড় ভেজে রেখে দেয়, মা বাবা যখন ইচ্ছে খাবে আমাদের আস্তে আস্তে। আর মাকে তো বললে মা তো বেরোয় না, আমরাই যাব। এই যা, বাপরে কি মশারি! রথের মেলায় যাব, ভারী মজা। বেরিয়ে পড়েছি তিনজনে। একটু জল নিয়ে নিচ্ছি, যেখানে যাই একটু জল নিয়ে যাই মুনের জন্য। মুন আবার বলছে ফুচকা খাবে। বেরিয়ে পড়েছি। মা আসছি। এই যে স্কুলের গেট, যে স্কুলে মুন ব্যায়াম শেখে, এখানেই রথটা দাঁড়িয়ে ছিল, সকালে দেখিয়েছিলাম। এখান থেকে রথ টেনে অনেকটা দূর চলে গেছে, কত দূর গেছে দেখতে হবে। আমরা তো বেরিয়েছি প্রায় 7টা 10-15 হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি আমাদের বাজারের দিকে, ওখানে নামতে পারি, আবার যুব বাজারেও যেতে পারি। চলে এসেছি বাজারে, বাজারের নাম গঞ্জের বাজার। তো রথ তো চলে গেছে হয়তো সেখানে, একদম ওই যে দেখা যাচ্ছে না কি, ওই চূড়োটা দেখা যাচ্ছে রথের চূড়োটা। না দেখবে আসুক দেখবে। ওই যে রথ সামনে, তুমি এদিকে দেখো, ওই যে দেখা যাচ্ছে রথের চূড়া, কাছাকাছি চলে গেছে, যেখানে থাকবে জগন্নাথের। বাজারে দুটো রথ হয়, এদিক থেকে একটা তো যাচ্ছে, ওদিক থেকেও আসছে একটা রথ, আর প্রচুর লোকজনের ভিড় হয়ে গেছে। আমরা বাজারে নেমে পড়েছি, কারণ এত ভিড়, বাইক নিয়ে যাওয়া যাবে না। মুনের বাবা ওদিক দিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে, আর আমরা এদিক দিয়ে রথটা একটু টানবো, রথের দড়িতে হাত দেবো, দিয়ে তারপরে ধুবো বাজারের দিকে যাব। আর মেলায় যেমন বসে দোকানপাট, খেলনা, এইসব।
রথ টানা তো হচ্ছে, একটা রথ টানা হয়ে গেছে আর একটা রথ টানা হয়ে আসছে। আমাদের বাজারটা দুটো গ্রাম নিয়ে, তাই দুটো রথই হয় প্রত্যেক বছরই। এটা আমাদের গ্রামের রথ যেটা টানা হয়ে গেছে, আর অন্য গ্রামের রথটা টানা হয়ে আসছে। রথের জিলিপি, জিলিপি তো সবারই প্রিয়। তো এই দোকান থেকে, এটা বাজারের দোকান, সবসময় থাকে, পার্মানেন্ট দোকান, মিষ্টির দোকান। এখান থেকে জিলিপি নিয়ে নিচ্ছি। চলে এলাম বলতে বলতে, এখন বাজে প্রায় 8:45। প্রচণ্ড ভিড় আর একটু লেটও হয়ে গেছে আমাদের এদিকে। খুব তাড়াতাড়ি রথ টানা শুরু হয়, যেখানে রথ থাকবে তার ঠিক কাছাকাছি চলে গেছে, আর মানে লোকে লোকারণ্য একদম। তো যাই হোক, মোটামুটি রথ টানলাম, ভালোই লাগলো। প্রত্যেক বছরের মতো এবছর তো ওয়েদার তো দারুণ ছিল একদম, তার জন্য ভিড়ভাট্টাটাও বেশি। আর ওই ইচ্ছে ছিল যে মনের শরীরটা খারাপ ছিল, কাছাকাছি রথও চলে এসছে, ওই জন্য একটু মনের নামে একটু বাতাসা দিলাম। ওই লুট বলে, এখানে বাতাসা তো রথ টানা হচ্ছে, লুট হচ্ছে, একটু লুট দিলাম। তারপরে একটু দাঁড়িয়েও ছিলাম, ভিড়টা একটু কমতে বাড়ি আসলাম এই জিলিপি হাতে নিয়ে। গরম গরম যে দোকানে নিই, বসা দোকান, মিষ্টি দোকান ভালো করে পাচ্ছিল। আমার নাও জিলিপি নাও। শুয়ে পড়েছিলে নাকি? বাবা প্রচুর ভিড়, একটু লেট হয়েছে না যেতে, প্রচন্ড ভিড়। যাও, এক জায়গায় দাঁড়িয়েছিলাম, এইখানে যাইনি। এখন বাজে প্রায় 5:30। তো ছোলা সেদ্ধ বসিয়েছি। আজকে রথ, উল্টো রথ, ছোলা সেদ্ধ খাওয়া হবে। আর একটু এর সঙ্গে আলু হলে ভালো হয়। আলুটা আমি সেদ্ধ করেই রেখেছি, ছোলাটা এই জন্য সেদ্ধ করতে বসিয়েছি। এখন যাব আমরা একটু রথের মেলায়, আর তার সঙ্গে দেখি একটু কিছু করার ইচ্ছে আছে। আর মেলা থেকে তো জিলিপি আসবে কম হলেও, তা আপাতত ছোলাটা সেদ্ধ হোক। নমস্কার, শুভ সন্ধ্যা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। তো আজকে উল্টো রথ, উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা জানাই।
নিশ্চয়ই সবাই বেরিয়েছেন সেজে গুজে, আমরাও রথ দেখতে বেরিয়েছি। চলুন সবাই একসঙ্গে যাওয়া যাক। অনেকে কাছেই যান, আবার অনেকে দূরে, তো আমাদের বাজারে হয় দেখেছি। আর আগের ভিডিওর সময় তো আমাদের চ্যানেলে কোনো ভিডিও দেওয়া যায়নি, প্রথম রথ আর উল্টো রথের ভিডিও একসঙ্গে শেয়ার করলাম, দেখবেন। আর আমরাও বেরিয়ে পড়েছি, চলুন তাহলে যাওয়া যাক। আর এখানে তো ভিড় হয়ে যায়, খুব তাড়াতাড়ি রথ টানা হয়। ভাবছি যে আরেকটা জায়গায় যাব, সেখানে 3টে রথ হয় একসঙ্গে, তো যেতে পারলে যাবো, আর না হলে এখান থেকেই ঘুরে আসবো। চলো। চলে এসছি আমরা ধ্রুব বাজারে, এখানে রথ টানা শুরু হয়ে গেছে, 3টে রথ। আসার সঙ্গে সঙ্গে তো ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম, আর আমরাও একটু লুট দেওয়ার জন্য বাতাসা দিলাম। পরপর 3টে রথই আমাদের টানা হয়ে গেল, হচ্ছে এখনো। বাতাসা হলুর সঙ্গে তো আছেই, আর এখানে ব্যবস্থা খুব সুন্দর। 3টে রথের জন্য মানে 3টে জায়গায় লোক ভাগ হয়ে গেছে, তার জন্য ভিড়টা কোনোভাবে বোঝা যাচ্ছে না। মহাপ্রভুদের কাছে প্রচুর বাতাসা হলুদ আসছে। বাড়ির প্রয়োজনে দুটো বাল্ব নিচ্ছি, দুটো লাইট দরকার ছিল বাড়িতে, দুটো লাইট নিয়ে নিচ্ছি দোকান থেকে।
আমাদের রথ টানা হয়ে গেল। একটু ভিড় ভাট্টা এড়িয়ে ফাঁকের দিকে একটু দাঁড়িয়েছি। ফুচকা খাবে? জয় জয় জয়। সুভদ্রা দেবী কি, সুভদ্রা দেবী কি, সুভদ্রা দেবী কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি। ঝাল লাগছে নাকি? খেয়ে নাও। মেস দোকান, এখান থেকে মেস নেওয়া হয়। আর মুরগির একটু ওষুধের দরকার ছিল, ওষুধও নিয়ে নিলাম। আমাদের ধ্রুব বাজারের রথ দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, গঞ্জের বাজারে। ওখানেও একটু রথ দেখাও হবে, একটু নামবো। আর তার সঙ্গে এখানে আমরা তো রথ টানছিলাম, সেই সময় মুনের পাপা একটু গেল, একটু টুকটাক কাজ ছিল, সেগুলো করে নিল। আর এবার ফিরছি, ওখানে একটু দাঁড়াবো, তারপরে ঘর যাব। এখান থেকে তেমন কিছু মানে নেওয়া হয়নি, জিলিপি টিলিপি একটু নিয়ে তারপরে বাড়ি চলে যাব। বড় মামাদের চারা দোকান আছে, মামাদের চারা দোকান আছে। মামা চারা নিয়ে এসছে, মামি মাই যে মুনকে নিয়েছে। আমরা 1 বছর নয় 4 বছর ধরে আপনাদের সঙ্গে রয়েছি, কথা দিয়ে গেছি। রথ দেখতে এসে একটু ডাক্তার কাছে এসেছিলাম, ডাক্তারের কাছে একটু ওষুধ নিয়েছি। চলে এলাম, রথ দেখা হয়ে গেল এবছরের মতো। কিন্তু রথ থেকেই তো শুরু, আরো পরপর আসছে সব কিছু উৎসব বাঙালিদের। আর এই যে জিলিপি, জিলিপি কেনা হলো, গরম গরম জিলিপি। না, জিলিপি আর পরোটা দেবো, দাঁড়াও। আচ্ছা, পরোটা। মন বলছিল পরোটা খাবে, পরোটা কিনেছি। একটু ফুচকাও খেলো, বলছে ফুচকাও। আচ্ছা ঠিক আছে, ভিড় ভাট্টা নেই যখন খাও। আর এই খেলনাটা কিনেছে, খুব পছন্দ হয়েছে। আমি বলেছিলাম একটা খেলনা কিনে দেবো। এটা একটু অন্যরকম, নতুনত্ব বেশ। নাও। ওই যে লালা ঝরছে, ঠান্ডাই লেগেছে, ঘর ঘর করছে। আর এই যে ঠিক করে মানে দাঁড়াতেই তো পারছে না, এরকম বসতেও পারছে না। এই যে ওষুধ এনেছি, রথের মেলায় গিয়ে সব রকম কাজ হচ্ছে, শুধু মেলা ঘোরা নয়,
রদ দেখে কলা বেচা সবই হচ্ছে। ওষুধ দেবো এবারে, ওষুধ এনেছি। কি হবে কি জানি, ভালো যাও। মেলা থেকে চলে এলে আর বৃষ্টি এলে ভালো বাড়িতে চলে এলাম আর বৃষ্টি পড়ছে। আমরা একটু বাড়িতে তৈরি করে খেতেই বেশি ভালোবাসি। সেরকম এসে যার আগে একটু ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম, ছোলাটা একটু কড়াতে একটু নাড়তে হবে। আর এই যে পাঁপড় ভেজে নিচ্ছি। কি পোড়া গন্ধ হচ্ছে এগুলো তো। পাঁপড় ভাজা হয়ে গেছে। সেদ্ধ ছোলাটা একটু কড়াতে ওই লঙ্কা জিরে দিয়ে একটু নেড়ে নেব। একটু গোটা জিরে আর লঙ্কা দিয়ে ছোলা সেদ্ধটা নেড়ে নিচ্ছি কড়াইতে। লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আলুটা দিলাম, তার জন্য লবণটাও দিলাম। হলুদ, বর্তমানে আগে কিন্তু ছোলা সেদ্ধ প্রচুর বিক্রি হতো। এখন মানুষের রুচি বদলেছে, ছোলা সেদ্ধ তেমন হয়তো আর বিক্রি হয় না। একজন দেখলাম তো নিয়ে বসে আছে, কিন্তু অন্যান্য দোকানে প্রচুর এটা দেখা যায়। পাঁপড়গুলো ঢুকিয়ে নিচ্ছি জারে। এরপরে ভাবলাম যে একটু মিষ্টি আনা হয়েছে, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। একটু চপ ভাজবো, খুবই কম। আলু টালু একটু সেদ্ধ করে রেখেছিলাম ওবেলার থেকে। হ্যাঁ, ছোলাটা নামিয়ে নিলাম। জিলিপি কোথা থেকে নিয়েছো? গঞ্জের বাজার, যেখান থেকে নেওয়া হয় সেখান থেকে নিয়েছি। করেছে আজকে আর কি। আরো ভালো লাগছে সেবারেও সবসময় ওই এর দোকানে। আজকে কি এতে গেছিলে ধ্রুব বাজার? যুব বাজার ওখানে। তিনটে রোদ দেখেছো? বাবা কি সুন্দর রথ, তোমাকে তো যেতে বলি আর। আচ্ছা যাবো। খুব সুন্দর রথ, সে ঠাকুর কি আর আর সেই ভিড় প্রচুর। ভিড় মানে ভিড়টা ভাগ হয়ে গেছে। তাদের তিনটে রথ না, হ্যাঁ একবার লাইনের এক ধারে যানবাহন যাচ্ছে আর এক ধারে কি সুন্দর তিনটে রথের তিনটে, মানে এক জায়গা হলে তো বেশি ভিড় হতো। হ্যাঁ, হ্যাঁ। তিনটে রথ, লোক ভাগ হয়ে গেছে, কি সুন্দর সবাই টানছে। ও। আর কি বাতাসা হুলুট হচ্ছে। ভালো ভালো। আর এখান থেকে পাস করতে পারলে গঞ্জের বাজার থেকে? এখান থেকে আমরা ও সবসময় ভেতর সাইড, থেকে সবসময় এসছে। হচ্ছে বাইপাস আর আমি কি করছি ভেতর থেকে, আমি বলি আমি একটু ভেতর থেকে যাবো, খেলনা টেলনা গুলো ওই যে খেলনাটা কিনেছে সব ভেতর bypass থেকে দিয়ে। যাবো। আর একটু ওই আস্তে আস্তে মামা মামির সাথে আবার দেখা হলো, একটু কথা আরে হলো। তুমি ভেতর দিয়ে যাওনি, তুমি মেন রোড দিয়ে এসো, আমি ভেতর দিয়ে এসো। আমি সবসময় বাইপাস দিই, ধ্রুব বাজারও বাইপাস দিয়ে গেছি। হ্যাঁ, আমি ওই জিলিপি খেয়েছিলাম, দারুণ কিন্তু এত সুন্দর টেস্ট। আর হ্যাঁ, আমি বলি একটু জিলিপিটা রেগুলার বাড়িতে দোকানে এরকম তৈরি করবো ভালো। না, তুমি জিলিপি নিয়ে নাও আর গেলে আমি টুকটাক একটু তৈরি করে ঠিক দেবো। আলুর চপের জন্য ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। একটু শক্ত করে প্রথমে মাখালাম, পরে আবার একটু জল দেব। ওই বেসন, নুন, হলুদ, খাওয়া সোডা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো কড়াতেই আমি ঠেসে নিয়েছি, সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে ভাজা মশলা, মানে ওই জিরে, শুকনো লঙ্কা, তার সঙ্গে একটু আদা একসঙ্গে থেতো করে নিয়েছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আজকে রসুন দিচ্ছি না, আজকে সারাদিনটা আমরা নিরামিষ খেয়েছি রথের জন্য, এই জন্য রসুন দিইনি। তাতে টেস্ট যেরকম হয় হবে। লবণ দেব, হলুদ দেব, লবণ, হলুদ, একটু হাত দিয়ে আর একটু সুন্দর করে নেব। আলুটা সুন্দর করে থেসে নিয়েছি, এবারে ছোট ছোট গোল গোল করে দেবো।
ভালোই হচ্ছে, কিন্তু ভাজতে দারুণ লাগছে। ছোট ছোট এখন বাজারে কটা করে চপ ছোট না, ঠিকই আছে এটা। ভুলে গেছি, বাজারে 7 টাকা করে নেয়, কিনে খুব একটা খাওয়া পছন্দও করি না। বাজারে 7 টাকা করে। এগুলো ছোট না, ঠিক আছে, স্ট্যান্ডার্ড। সবগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আর কয়েকটা আছে মাত্র। রথের দিনে এসে চপ ভাজলাম, মেলা থেকে এসে। ছোলা আলু সেদ্ধ তো হয়ে গেছে, পাঁপড়ও ভাজা হয়ে গেছে, জিলিপি কিনে আনা হয়েছে, সব কিছু খাওয়া দাওয়া চলবে। ওদিকে খাওয়া দাওয়া চলছে, এদিকে ভাজাও চলছে। সবকিছু হয়ে গেছে, উনুনটা বেশ গরমই আছে, মানে জ্বলছেও, তো ওই জন্য দুধ হাঁড়িটা একটু বসিয়ে দিলাম। সুন্দর দুধটা গরম হয়ে থাকলে, মারা হয়ে থাকলে সহজে নষ্ট হয়ে যায় না। বসিয়ে দিলাম, এবারে খাওয়া দাওয়া হবে, মুড়ি টুড়ি খাবো। তাই এবারে মুড়ির তো খাওয়া হয়ে গেছে, ডাকছে মামা করে ঘুমোবে। একটু রাতও হয়েছে, প্রায় 10টা বেজে গেছে হয়তো।